ও বৃষ্টি পড়ছে তো রে। ওই পালিয়া, বৃষ্টি পড়ছে। ওই শোনা, ও দেখ 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 এদিকে দেখ, পালে পালে বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি আয়। শুন 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 শুন, চলো, বৃষ্টি পড়ছে, ভালোই পড়ছে, চলো 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 চলো। তখন গুড়ি গুড়ি বৃষ্টি নেমেছিল, তো ওকে নিয়ে আসলাম ভেতরে। তারপর তালাটা একটু লাগিয়ে দিলাম, তালাটা না লাগালে ও আবার গেটটা খুলে বাইরে বেরিয়ে চলে যাবে। আর দেখো মন দুঃখ দুঃখ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো তারপর ওকে ব্রাশটা করিয়ে দিলাম, আর ব্রাশ করানোর পর ওকে তো কিছু খাওয়াতে হবে, তো কিছু খাবারও খাইয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মাম্মা, আর বলো মাম্মা, বাচ্চা মাম্মা, বাচ্চা। আজ তো মেয়ের অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম, তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ছাদে আসলাম জামা কাপড় মিলতে, তো দেখি আকাশের দিকে তাকিয়ে এত সুন্দর লাগছে, তো একটু ক্যামেরাটা করার চেষ্টা করলাম। খুব সুন্দর করে ভিডিওতে একদমই দিতে পারি না, মানে চেষ্টা করি কিন্তু সময় হয়ে ওঠে না। তো যাই হোক, শুধু এখন তো একটা চেষ্টাই করে চলেছি যে একটা ভালো একটা আদর্শ মা হব। মনে আশা তো আছে যে ঈশ্বরের আশীর্বাদে নিশ্চয়ই একদিন আদর্শ মা হয়ে উঠতে পারবো। ও তারপর তো বাড়ির যা কাজকর্ম একটু করে নিলাম, আর আমি দিকে স্নানে গেছিলাম। আর মুড়ি খাওয়ার জন্য ওর বাবা একটু বাদাম ভাজা করছিল, আর আলুও ছিল, আলু একটু পরিষ্কার করে নিয়ে ওগুলো মাখিয়ে নিচ্ছিল। আর কৌশনা দেখো কেমন ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে, দেখেছো নিজেকে দেখছে। তো এখন এটা ওরকম খুব করে, তো ক্যামেরাটা অন করলে রেখে দিলে ও নিজে থেকে এসে ওখানে দেখে। আর যখন এসে দেখলাম যে ও বসে আছে, মানে টিভিটা চালিয়ে দিয়েছিলাম, ওর বাবা তখন বাড়িতে ছিল না, একটু বাইরে গিয়েছিল, এসে দেখি মেয়ে এইভাবে ঢুলছে। এখন বাজে 3:40, 45 আর কি। আর কুহুসোনা দেখো কি করছে, দেখো সবাই তো ঘুমাচ্ছে, শুয়ে আছে, মা বাপিও শুয়ে আছে, আর বাবাও একটু শুয়ে আছে। ওই দেখো এবার জোয়ানের প্যাকেট পেয়েছে, জোয়ান খাচ্ছে, আর টিভি চলছে ঘরে। তো ও মাঝে মাঝে একটু করে টিভি দেখছে, আর ওই ঘুরছে, এদিক ওদিক ঘুরছে। ওর তো ঘুম নেই চোখে, ও তো দিনের বেলা একটুও ঘুমায় না। দেখো, আর এইদিকে দেখো আকাশের কি অবস্থা। এই একটু আগে বৃষ্টি হচ্ছিল, আবার এত মানে ঝলমলিয়ে রোদ্দুর উঠেছে, এই রোদ্দুরে মানে 1 সেকেন্ডও দাঁড়ানো যাবে না। তো যাই হোক, আর এই বৃষ্টির দিনে তো আমাদের একটাই চিন্তা, যাদের বাড়িতে এই রকম বাচ্চা আছে, এত এরা হিসু করে, তো প্যান্ট জামা, আর কুহুসোনার তো অনেক প্যান্ট জামা ভিজে যায়। তো যাই হোক শুকনো হয়ে গেছে, মা আমি বারবার উল্টে পাল্টে দিই যাতে প্যান্ট জামাগুলো শুকনো হয়ে যায়। আর কতই বা কিনে রাখবো, তো সম্ভবও হয় না, এমনিতেই মানে অনেক আছে, কিন্তু তাতেও কি মাঝে মাঝে কুলায় না। তো আলমারি থেকে আবার নতুনগুলো মাঝে মাঝে বের করতে হয়। তো যাই হোক, আজকের দিনটা মোটামুটি কেটে গেছে, আর যা এখন যা রোদ্দুর উঠেছে বাকিগুলোও শুকনো হয়ে যাবে। তো কালকের একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি। কালকে তো রবিবার ছিল, মণ্ডলে গিয়েছিলাম, আর কুহুসোনাকে তো নিয়ে গিয়েছিলাম। আর মেয়ে হঠাৎ করে কান্না শুরু করলো। তো প্রথমে কি সত্যি কথা বলতে একটু ভয় পাইনি, তো আস্তে আস্তে প্রার্থনা করলাম যে ঈশ্বর, হে প্রভু, যেন এই সন্তান একদম শান্ত ধীরস্থির হয়ে বসে থাকে 2 ঘন্টা। তো 2 ঘন্টা তো বসতেই হবে, কিছু করার নেই। আর আমি উঠতেও চাই না, মানে বাইরে গিয়ে সময় নষ্ট করতে চাই না। ওখানে বাক্যবচন যে শিক্ষা হয় সেগুলো আমি শুনতে খুব ভালোবাসি, আর শুনতে চাই, শিখতেও চাই। তো যাই হোক, যখন কান্নাটা শুরু করলো না, তখন সেই যিশায়ার 41:10 বচনটা হঠাৎ করে মনে আসলো।
মানে ঈশ্বর আত্মায় দিয়ে দেন। কারণ আমি চেষ্টা করছিলাম যে কোন রূপে প্রার্থনা করব ওকে, মানে ওকে শান্ত করব। তো যাই হোক, যখন আত্মায় ওই বচন আসলো তখন বারবার মনে হতে লাগলো যে হ্যাঁ, ঈশ্বর বলছেন তো যে ভয় করো না, আমি তো সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হয়েও না, আমি তোমার ঈশ্বর। ওই ব্যাকুল হয়েও না, আমি তোমার ঈশ্বর মানে কি, অস্থির হয়েও না, একদম অস্থির হয়েও না, মন ছটফট করো না, কারণ কিছুক্ষণ পরে হলেও এই সন্তান শান্ত হবে। তো যাই হোক, সত্যিকারে দুটো নাম ধন্যবাদ দিতে 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 আস্তে 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 ও একটু ঘুমিয়ে পড়লো। তারপর মানে বেশিক্ষণ ঘুমায়নি, 15-20 মিনিট মতো ঘুমিয়েছিল। তারপর ঘুম থেকে ওঠার পর একদম মানে মনেই হবে না যে ও একটু আগে কাঁদছিল। তো কী কারণে কাঁদছে সেটা কিন্তু বলতে পারবো না, কারণ ওই একটাই সমস্যা, হঠাৎ হঠাৎ একটু একটু মানে কান্না শুরু করে, কারণ জানা যায় না। তো যাই হোক, প্রভু তো সবসময় সঙ্গে আছে। আর বাইবেলের বাক্যবচন যে সত্যি কতটা সত্য, আর যেই বাক্যবচন গ্রহণ করতে পারবে মানে কয়েক সেকেন্ডে তার জীবনে পরিবর্তন আসবেই আসবে। তো আমি তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম, আমার জীবনে যা ঘটছে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর বচন বচন সত্যি বলে বোঝাতে পারবো না যে বচন আমার জীবনটা কিভাবে পরিবর্তন করেছে। তো বাইবেলের তো বাক্যবচন অনেকটাই মানে কি আত্মায় নিতে পেরেছি, অনেকটাই মনে রাখতে পারছি, এখনও অনেক অনেক মনে রাখতে হবে, আর মনে রাখতে চাইও, শিখতেও চাই। আর ঈশ্বরের আশীর্বাদ তো সদা সর্বদাই আছে, নিশ্চয়ই শিখবো, আর শেখার ইচ্ছা থাকলে কিন্তু অবশ্যই শিখতে পারবো। তো সদা সর্বদাই আমি শিখি যে শিক্ষকের মুখ হতে শুনি যে ইচ্ছা থাকলে সবই হবে। হ্যাঁ, সত্যিই তাই। তো চলো, এতটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর কুসুম এখন তো জেগে আছে, একটু আগেই তো দেখলে কেমন এদিক ওদিক শুধু ঘুরছে, ঘুমাবে না এখন। আমি এখন একটু মানে বচন পড়বো, বাইবেলটা নিয়ে একটু বসি, ও একটু ঘুরুক, এদিক ওদিক করবে, তারপর আমার কাছে এসেও আবার বসবে। মানে কিছুক্ষণ পরে হলেও কিন্তু এসে বসে আমি যখন বচন পড়ি। তো মেয়ে তো এখন এতটাই ধীর হয়েছে দেখছো। তো চলো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আমাদেরকে এত সুস্থ সুন্দর রাখার জন্য পরমেশ্বর পিতাকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকেও করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক নমস্কার। এইভাবে আমার সাথ দিও, প্রত্যেকটা ভিডিও পুরোটা দেখো। তো চলো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।